কুন্নগর মালদার পর এবার কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পঞ্চায়েত অফিসের সামনে একেবারে ভরা বাজারের সামনে চলল গুলি করে খুন করা হলো ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলেকে। দিনে দুপুরে প্রকাশ্যে পঞ্চায়েত অফিসের সামনে খুন করা হলো তৃণমূলের যুব নেতা অমর রায়কে। অভিযোগের তীর বিজেপির দিকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। প্রশাসনকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। এরই পাশাপাশি পোস্টে দুষ্কৃতীদের তৌরাত্ম রুখতে পুলিশ প্রশাসনের সহায়তার কথা বলেন পার্থবাবু। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পার্থ প্রতিম রায় যে পোস্ট করেছেন, কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনের বেলায় ভরা বাজারে ডোডিয়ার হাটে শুট আউট তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়ের মৃত্যু। অতি সত্বর এর পেছনে কারা বা কি কারণ খুঁজে বের করুক পুলিশ প্রশাসন। গর্জে উঠতে হবে সকলকে, সহায়তা করতে হবে পুলিশ প্রশাসনকে এই দৌরাত্ম রুখতে, জানিয়েছেন পার্থ প্রতিম রায় পোস্ট করে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু ধর। শরদেন্দু, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজকে সকাল থেকে কিন্তু আকাশের মেঘ যথেষ্টই যেহেতু মেঘলা করেছিল এবং বৃষ্টি পড়ছিল, তার মাঝেই কিন্তু একটা খবর পাওয়া গেল যে কোচবিহারের 2 নং ব্লকের যে ডোরিয়াহাট এলাকা রয়েছে, ডোরিয়াহাটে কিন্তু সেখানে শুট আউট হয়েছে এবং শুট আউটে কিন্তু একজন কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সে কিন্তু কোচবিহারের ডাওয়াগুড়ি যে রয়েছে, ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের ছেলে অমর রায়, এবং অপর একজন কিন্তু গুরুতর আহত হয়েছেন। এবং শুট আউট করার পরে যেটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে যে শুট আউট করার পরে কিন্তু আলিপুরদুয়ারের উদ্দেশ্যে কিন্তু সেদিক দিয়ে যারা দুষ্কৃতী রয়েছেন তারা কিন্তু সেখানে চলে গেছে। এবং স্বাভাবিকভাবেই কোচবিহারের যেখানে এই ঘটনাটা ঘটেছে, কোচবিহারের ডোরিয়ার হাট এলাকা, সেখানে কিন্তু আজকে যেহেতু শনিবার, সেখানে কিন্তু যথেষ্ট জমজমাট থাকে এবং সেখানে কিন্তু এই কোচবিহারের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান অমর রায়, সে কিন্তু সেখানে গিয়েছিল বাজার করতে, এবং সেই সময় কিন্তু অতর্কিতভাবে দুষ্কৃতীরা তাকে গুলি করে এবং গুলি কিন্তু রীতিমতো মাথায় লাগে এবং ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। ইতিমধ্যেই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু তৃণমূল নেতৃত্বরা সেখানে ছুটে গিয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আমি শরদত্ত তোমাকে একটু করে থাকবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম রায়। পার্থবাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত। পরপর আমরা দেখছি তৃণমূলের যুব নেতা বা কখনো বা তৃণমূল কংগ্রেসের নেতাকে গুলি করে গোটা রাজ্য জুড়ে এটা চলছে, কি বলবেন? আমরা আজকে হতবাক হয়ে গিয়েছি যেভাবে দিনের বেলা একটা জনবহুল হাট, গ্রামীণ হাট ডাওয়াগুড়ি শহরের উপকণ্ঠে অত্যন্ত সেই জনপ্রিয় হাট, সেখানে সকলে বাজার করতে যান দূর দূরান্তের মানুষ। অমর রায় তৃণমূল কংগ্রেসের নেতা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়ের ছেলে, সে সেখানে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে। তাকে যেভাবে দিনের বেলা গুলি করে মারা হলো এবং তার ড্রাইভারও গুলিবিদ্ধ হলেন, আমরা হতবাক হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব, এতটা দৌরাত্ম কি করে হয়। এই বিষয়টা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। এর পেছনে কারা জড়িয়ে রয়েছে পুলিশ তদন্ত করলে স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা বুঝতে পারছি যে কিছুদিন আগে যেভাবে সেখানে রাজু দেকের উপর গুলি করা হলো, রাজু থেকে মেরে ফেলার চক্রান্ত হলো তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ, আজকে একজন তৃণমূল কংগ্রেস নেতাকে গুলিবিদ্ধ করে খুন করা হলো। এটার পেছনে রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে। সমস্ত বিষয়টা খোঁজ নিচ্ছে পুলিশ তদন্ত করে স্পষ্ট হবে। আমরা পুলিশকে স্পষ্ট জানিয়েছি এই দৌরাত্ম বরদাস্ত করা হবে না, তাদের খুঁজে বের করুক এবং অতি দ্রুততার সঙ্গে ঘটনা কেন এ ধরনের হলো সেটা স্পষ্ট হোক। পার্থবাবু, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, আপনি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে এই উত্তরটা দেন এটা আশা করব। এই যে গুলি, অর্থাৎ গুলি চালাচ্ছে কোনো পিস্তল থেকে বা কোনো রিভলভার থেকে, তাহলে এইটা সাধারণ মানুষের কাছে রয়েছে, পুলিশ কি এটা রুখতে পারে না নাকি ইচ্ছে করে রুখছে না, কিভাবে এড়িয়ে যাচ্ছে তাদেরকে? পার্থবাবু প্লিজ। বিরোধীদের কাছে রয়েছে, সমাজ বিরোধীদের কাছে রয়েছে এবং কেউ কেউ বা তারা কোন রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি বিভিন্ন সময় তারা যেভাবে দুষ্কৃতীদেরকে মদত করে বা প্রশ্রয় দেয়, তারা সেই দৌরত্ব থেকে এই ধরনের ঘটনা করতে পারে। আমরা সমগ্র বিষয়টি খোঁজ নিচ্ছি।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য পার্থবাবু। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম রায়ের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, তুমি শুনলে পার্থবাবু যে প্রতিক্রিয়া দিয়েছেন যে দুষ্কৃতীদের কাছে রয়েছে এই রিভলভার এবং সেটা রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করছে বিজেপি, এর পেছনে হয়তো বিজেপি রয়েছে। তাহলে পুলিশ কি এই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছে করেই কোথাও দাঁড়িয়ে মদত দিচ্ছে, নাকি তারা ব্যর্থ হচ্ছে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে যা পৌঁছে গিয়েছে দুষ্কৃতীদের কাছে? শরদেন্দু, দেখো, ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশ সুপার তিনি কিন্তু কোচবিহারের সরকারি এমজেন হাসপাতালে তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বলতে পারি যিনি শুট আউট হয়েছেন একজন কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে, যিনি যুব এলাকায় প্রধানের ছেলে। তার থেকে বড় কথা, তিনি কিন্তু সেই এলাকায় যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তাকে এরকম প্রকাশ্যে শুট করা এবং রীতিমতো রেকি করে কিন্তু সম্ভবত এই গুলি করা হয়েছে এমনটাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে। কারণ কোচবিহার আমি আবার জানালাম যে কোচবিহারের যে ডাওয়াগুড়িতে যেখানে ঘটনাটা ঘটেছে এবং কোচবিহারে যেখানে গুলিবিদ্ধ করা হয়েছে দড়িয়ারহাট এলাকায়, সেখানে কিন্তু রীতিমতো আজকে যেহেতু শনিবার, সেখানে প্রকাশ্য হাটে সেখানে যেভাবে গুলিবিদ্ধ করা হলো এবং সেখানে একজনের মৃত্যু হলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কোচবিহারের জেলা পুলিশ সুপার তিনিও কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং কেন এইভাবে এই যে শুট আউটের ঘটনাটা ঘটলো এই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শরদেন্দু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দু ধরের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনে বেলা ভরা বাজারে টোডার হাটে শুট আউট। তৃণমূল কংগ্রেসের যুব নেতা অমর রায়ের মৃত্যু, গুলি করে কোন আহত অর্থাৎ গুলিবিদ্ধ হয়েছেন তার ড্রাইভারও। এই ঘটনায় সাধারণ মানুষকে গর্জিয়ে উঠতে হবে, খুঁজে বের করুক পুলিশ প্রশাসন কে বা কারা কি উদ্দেশ্যে হুম করলো এই অমর রায়কে। পুলিশ প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে দৌরাত্ম্য বন্ধ করার। র্যাগিংয়ের শিকার হয়ে আত্মঘাতী এক গবেষক পড়ুয়া। নদিয়ার কল্যাণের আইসারের এই ঘটনায় চাঞ্চল্য শিক্ষা মহলে। মৃত্যুর আগে অপর এক গবেষক পড়ুয়ার বিরুদ্ধে দীর্ঘ ক্ষোভ প্রকাশ করে চিঠি লেখেন অনমিত্র রায় নামে ওই মেধাবী ছাত্র। গোটা ঘটনায় অনমিত্র পরিবার ও সহপাঠীদের তরফে সঠিক তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সহপাঠী থেকে শুরু করেই ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত এই তদন্ত ঠিক কোন জায়গায় রয়েছে? কারণ আইসারের বিরুদ্ধে কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এসএফআই, ক্ষোভ উগড়ে দিয়েছেন সেখানে যারা গবেষণা করছে সেই গবেষক পড়ুয়া তারাও। দেখো, শুভমিত্র বা রাহা তার রায় তার বাড়ি কিন্তু শ্যামনগরে, উত্তর চব্বিশ পরগনা শ্যামনগরে তার বাড়ি। গত কালকে কিন্তু তার সেখানে ল্যাবে, আইএলস এর যে ল্যাবে, সেখানে কিন্তু তার অক্ষত তার কিন্তু পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তার বাড়ির আইএসআর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কল্যাণী এমসে ভর্তি করা হয়। তারপর কিন্তু গতকাল রাতে কিন্তু মারা যান। মারা যাওয়ার পরে কিন্তু তার বাড়ির লোক যখন জানার পরে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু র্যাগিং করে মারা হয়েছে, এরকমই বাড়ির লোকের অভিযোগ। হরিঙ্গা থানায় আজকে লিখিত অভিযোগ করেছেন। ময়নাতদন্তের জন্য কল্যাণী এমসে ময়নাতদন্ত প্রক্রিয়া দুপুর 12টা জন্য ময়না প্রক্রিয়া শেষ হয়েছে। তারপর কিন্তু সে মৃতদেহ নিয়ে কিন্তু সেই এমসে কিন্তু মৃতদেহ ছিল মর্গে। তারপর কিন্তু সে মৃতদেহ কিন্তু তারপর বাড়ির লোকরা কিন্তু হরিঙ্গাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। হরিঙ্গাটা থানায় লিখিত অভিযোগ পরে কিন্তু তারপর বিকেল বেলা ঠিক 3:40 সময় আইএসআর গেটের সামনে তারা বিক্ষোভ করলেন তার ছাত্রর মৃতদেহ নিয়ে বাড়ির লোকরা। কেননা এই আইএসআর কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি কারোর সাথে, কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করেনি। পাশাপাশি কোনো হেলদোল নেই। কারণ একটা স্টুডেন্ট ল্যাবের ভিতরে তিনি তখন 18 মৃত মারা যান। তারপর কিন্তু সেইখানে কিন্তু একটা সোশ্যাল ফেসবুকে বিভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু তিনি ছাত্র কিন্তু একটা পয়সা লিখে পাঠিয়েছিলেন যে এই বিভিন্ন র্যাগিং এর জন্য কিন্তু মারা হয়েছে, এরকমই জানা গেছে। তারপর কিন্তু এখনো পর্যন্ত বাড়ির পরিজনরা আইএসআই গেটের সামনে বিক্ষোভ কিছুক্ষণ আগে উঠিয়ে তারা কিন্তু ময়নাতদন্ত শেষ হওয়ার পরে কিন্তু তার ছাত্র মৃতদেহ তার বাড়িতে উত্তেজনার বাইরে নিয়ে যান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে।